বন্ধুরা, আজকের গল্প এক বিল্লুকে নিয়ে। বিল্লু ছিল অত্যন্ত দুষ্টু এক বিড়ালের বাচ্চা। তার ছিল নরম লোম, গোল গোল চোখ আর অতি কৌতূহলী মন। তার দুষ্টুমির জন্য মা বিড়াল সবসময় তাকে সতর্ক করে বলতো, বিল্লু, বারান্দায় যেও না, ওখান থেকে নিচে পড়ে গেলে অনেক ক্ষতি হতে পারে। কিন্তু বিল্লু ভাবল, মা শুধু ভয় দেখায়, আমি তো বড় হয়েছি, কিচ্ছু হবে না। একদিন দুপুরে মা খাবার খুঁজতে অন্য রুমে গিয়েছিল। তখন বিল্লু একা ঘরে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ বারান্দায় চলে গেল। নিচে তাকিয়ে দেখল অনেক রঙিন পাখি উড়ছে, রিকশা যাচ্ছে, মানুষ হাঁটছে এবং নিচে কিছু বিড়ালও ডাকছে। বিল্লুর খুব যেতে ইচ্ছে হলো। তাই বিল্লু মনে মনে ঠিক করল, আমি একটু ঝুঁকি নেব, মায়ের মতো এত ভয় করলে তো কিছুই দেখা হবে না। এই ভেবে সে বারান্দার রেলিংয়ে উঠতে গেল, কিন্তু হঠাৎ তার পা পিছলে গেল। আতঙ্কে মিয়াও মিয়াও করে চিৎকার করতে লাগল। সৌভাগ্যবশত পাশের বাসার রেলিংয়ে আটকে গেল, তাই নিচে পড়ল না। মা বিড়াল তখনই ফিরে এলো, ছুটে গিয়ে বিল্লুকে বাঁচালো। তারপর মমতার সাথে বলল, দেখেছ বিল্লু, আমি অভিজ্ঞ বলে তোমাকে সতর্ক করেছিলাম। মায়ের কথা কখনো অবহেলা করা উচিত নয়। বিল্লু ভয়ে কাঁপতে কাঁপতে মায়ের গা ঘেঁষে বলল, মা, আমি ভুল করেছি, আর কখনো অবাধ্য হব না। সেই দিন থেকে বিল্লু সব সময় মায়ের কথা মেনে চলতে শিখল। কারণ সেদিন থেকে বিল্লু বুঝতে পারল, মায়ের কথা কখনোই অবহেলা করা উচিত নয়। কারণ মা সব সময় তার সন্তানের ভালোর কথাই বলে। এরপর থেকে বিল্লু যতই কৌতূহলী হোক না কেন, আগে মায়ের অনুমতি নিয়েই সব কিছু করত। তাহলে বুঝলে তো বন্ধুরা, তোমরাও তোমাদের মায়ের কথা শুনবে এবং কিছু করার পূর্বে অনুমতি নিবে। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের গল্পে। টাটা।